আমার নবীজি আরো বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই হলো আপনার ন্যায় বিচারক, তারা হলো দুনিয়ার জমিনে ইনসাফ কায়েমকারী, তারাই হলো সোশ্যাল জাস্টিস কায়েমকারী। নবীজি আরো বলেন, ওমান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে, কোরআন দিয়ে যারা মানুষকে কোরআনের পথে আহ্বান করে, এই দুনিয়ার জমিনে তারাই হলো মানুষকে সত্য পথে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের থেকে অধিক সত্য কথা এই পৃথিবীতে আর নাই। আছে নাকি বলেন? আছে? নাই। কিন্তু আমার দেশ, প্রিয় বাংলাদেশ, এই দেশে আমরা এই যে আজও পর্যন্ত আপনার সঠিক বিচার কিন্তু আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সঠিক বিচার পাই নাই। আমাদের বাংলাদেশ পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দ্বারা যদি আপনার বাংলাদেশ পার্লামেন্ট যদি পরিচালিত হতো আমার নবীর কথা অনুযায়ী, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন দিয়ে যদি আপনার বিচার হতো, আল্লাহর জমিনে আমরা সুষ্ঠু বিচার পেতাম। কথা বলেন ঠিক কিনা? আপনার এই কোরআনের পথটাই হলো সঠিক পথ। কোরআনের পথটাই কি পথ বলেন? আওয়াজ দিয়ে বলেন কি পথ? এই কোরআনের পথ হলো সব থেকে সঠিক পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সবাই আমার সঙ্গে পড়েন, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। যার বুকেতে শুধু খোদার অতই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই আল কোরআনের পথে, আল কোরআনের মতে আমাদের থাকতে হবে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, যদি কোরআন দ্বারা যদি আপনার বিচার হতো, আমরা ন্যায় বিচার এই দুনিয়ার জমিনে পেতাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচের ছায়া দেবেন। তার ভিতরে 1 নম্বর হলো আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। এটা আমার বলার উদ্দেশ্য হলো আপনারা বুঝতে পারবেন আমি বললে। দেখেন আপনার আল্লাহর নবীর প্রিয় সাহাবী আপনার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি আপনার হাদিস বর্ণনা করেছেন। তো আবু হুরায়রার কাছে থাকতেন, এত বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। আর এই হাদিসটি হলো আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো আপনার বুখারী শরীফের 660 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস?
660 নম্বর হাদিস। শুধু বুখারী শরীফে না, বিখ্যাত গ্রন্থের অনেক হাদিসেই আপনার এই হাদিসটি বর্ণিত হয়েছে। আপনার তিরমিজি, নাসাই, আবু দাউদ, আপনার এরকম বিখ্যাত বিখ্যাত অনেক হাদিসেই আপনার এই হাদিস বর্ণিত হয়েছে। তো আমি আপনাদের সম্মুখে প্রথমে একটি হাদিস তেলাওয়াত করেছি, সেটা হলো বুখারী শরীফের 660 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেদিন কঠিন সময় হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, 9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, মানুষ এত বিপদে পড়ে যাবে, এত কঠিন দিন, কঠিন ওই বিভীষিকাময় দিনে আপনার মানুষের জিহ্বা বের হয়ে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। ওই কঠিন সময়ে আপনার যেদিন জমিন পুড়ে তামা হয়ে যাবে, আপনার জমিন পুড়ে তামা হয়ে যাবে, পাহাড়গুলো সব ভেঙে ভেঙে পড়তে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া আপনার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন মানুষ মুসিবতের ভিতরে পড়ে যাবে, এত কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে, যেদিন কোনো আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমরা আছে কিনা দেখতে হবে। আর যদি ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমরা না পড়ি, ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমাদের গুণে গুণান্বিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। যে নেতা ন্যায়কে ন্যায় ভেবেছে, অন্যায়কে অন্যায় ভেবেছে, কখনো আপনার মাজলুমের উপরে জুলুম করে নাই, কখনো আপনার মানুষের উপরে জুলুম করে নাই, এরকম নেতাকে যিনি আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 2 নম্বর হলো ওয়াসাবুন, ওই যুবক, নবীজি বলেন ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। ওয়াসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কেটেছে। যুবক যৌবন পাওয়ার পরে কখনো যৌবন নষ্ট করে নাই, যৌবনকালে যার ইবাদতে লুটে পড়েছে, একমাত্র আল্লাহর দরবারে ইবাদতে লুটে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যার অন্তর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
নবীজি বলেন যার অন্তর হলো মসজিদের সঙ্গে ঝুলন্ত, অন্তরে মসজিদের টান, আজান হয়েছে বাড়িতে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়েছে, আজান হয়েছে, আপনার ফজরের আজান হয়েছে, নামাজ পড়েছে, কখন জোহরের আজান দেবে, যে কাজেই থাকুক না কেন মনের ভিতরে টান এসেছে কখন জোহরের আজান দেবে, কখন মসজিদে গিয়ে নামাজ পড়ব। এরকম অন্তরের টান মসজিদের সঙ্গে যার থাকবে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন ডেকে ডেকে এই বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই বান্দা, ওই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওই বান্দা সবথেকে প্রিয়, যে কাউকে ভালোবাসে আমি রবকে খুশি করার জন্য, আবার কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাও আমি রবকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সম্পর্ক একজনের সঙ্গে করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সেটাও আল্লাহর জন্য। অনেক লম্বা কথা। 5 নম্বরে নবীজি বলেন রাজুলুন তালাবাতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী, অভিজাত, বংশীয় কোন রূপসী মেয়ে তার চরিত্র নষ্ট করার জন্য আহ্বান জানায়, একাকিত্বে ডাকে, এক কথায় জেনা করার জন্য ডাকে, যে আসো আমি বংশীয় ঘরের মেয়ে, আমার চেহারা অনেক সুন্দর, আসো একাকিত্বে আমরা এই দুনিয়ার জমিনে জেনা করি, এরকম প্রস্তাব দেয়। কিন্তু যুবক বলে ইন্নী আখাফুল্লাহ। বলেন আল্লাহু আকবার। যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপের ভিতরে লিপ্ত হতে পারবো না, এই পাপ আমি করতে পারবো না। যুবক কাউকে দুনিয়ার জমিনে ভয় করে না, একমাত্র শুধুমাত্র যাকে ভয় করে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য 6 নম্বর হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু। 6 নম্বর হলো আল্লাহর ওই বান্দা, যে বান্দা আল্লাহকে খুশি করার জন্য দান করে, যে এমন দান করে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত পর্যন্ত জানতে পারে নাই। আল্লাহর নবী বলেন এরকম দানশীল ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর সর্বশেষ অরজুল, 7 নম্বর সর্বশেষ হলো অরজুলুন, সর্বশেষ হলো অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। সর্বশেষ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে যার হৃদয়টা প্রকম্পিত হয়, আল্লাহর জাহান্নামের ভয়ে হৃদয়টা প্রকম্পিত হয়, যেই ব্যক্তি কখনো আল্লাহর ভয়ে হৃদয়টা প্রকম্পিত হয়ে গভীর রাত্র যখন হয়, সব মানুষ দুনিয়ার জমিনে ঘুমাইয়া যায়, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে গভীর রাত্রে ওঠে, 2টা হাত
আল্লাহর দরবারে তুলে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা আমার কাছে এত দামি, যেই বান্দা আমি রবের কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আমি রব তাকে ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আপনার গভীর রজনীতে উঠে আল্লাহর আযাবের ভয়ে আপনার দুই চোখের পানি ছেড়ে কাঁদে এবং বলে, আমি আল্লাহ তোমার জাহান্নাম আগুন দেখে আমি ভয় পাই, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, এরকম আল্লাহর আযাবের ভয়ে যেই কন্দনকারী ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। যার অন্তরের ভয় থাকে সেই একমাত্র আপনার দুইটা হাত তুললে আযাবের ভয় থাকে, তার চোখ দিয়ে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার অন্তরের ভয় সব সময় আমাদের বেশি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত ছানি যত আসুক, চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে আমরা কোরআনের কথা শোনার জন্য আজকে আমরা জান্নাতি বাগানে বসেছি, দেখেন একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আজকে আমরা সকলেই কোরআনের কথা যখন বলা হয়, এই কোরআনের কথা যখন আপনারা শোনেন, শোনার পরে আপনার সকলে একটা স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবং অনেকেই বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? সংসদেও জ্বালান, কিন্তু আমি বলতে চাই আপনার আল কোরআনের আলো সর্বপ্রথম আমাদের হৃদয়ে জ্বালতে হবে, আমাদের কলবের ভিতরে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখনই আপনার সংসদে এই কোরআন পাস হবে। তাছাড়া আপনি শুধু এই কোরআন শিখলেন না, এই কোরআন বুঝলেন না, এই কোরআনের সংস্পর্শে আপনি আসলেন না, কোরআন দ্বারা জীবন যাপন করলেন না, আল্লাহর কসম করি বলি, যতক্ষণ পর্যন্ত আপনি এই কোরআনের সংস্পর্শে আসবেন না, ততক্ষণ পর্যন্ত এই কোরআন কখনো আপনার উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, আল্লাহর নবী এই কোরআনের সংস্পর্শে যদি আমরা না আসি, কোরআনের মাহফিলে আমরা আসতেছি, কোরআন শুনছি, কিন্তু কোরআনের সংস্পর্শে যদি আমরা না আসি, এই কোরআনটা যদি না পড়া শিখি, কোরআন দ্বারা যদি জীবন যাপন না করি, এই কোরআন যদি আমরা না বুঝি, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার হৃদয়ের ভিতরে কোরআন নাই, তার হৃদয়টা হলো আপনার বেরান বাড়ির মতো, ঝাড়া বাড়ির মতো, যে বাড়িতে কোনো পোকা মাকড় ছাড়া কোনো কিছু বসবাস করে না। যেই হৃদয়ের ভিতরে আপনার কোরআন নাই, সেই হৃদয়টাও হলো আপনার ঝাড়া বাড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার কোরআনের মাহফিলে আপনারা সকলে একত্রিত হলেন কোরআনের কথা শোনার জন্য, কিন্তু দেখেন আজকে আমরা এই কোরআনের কথা শুনতে আসি, কিন্তু কোরআন শুনি ঠিক আছে, অধিকাংশ মানুষ সহি শুদ্ধ ভাবে এই মহাগ্রন্থ কোরআন, মহাবিশ্বের মহাবিশ্ব, এটা আমরা পড়া শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি
বললেন এই কোরআন যাদের ভিতরে নাই তাদের আপনার হৃদয়টা হলো ঝাড়াবাড়ির মতো, যেই বাড়িতে কোনো পোকামাকড় ছাড়া অন্য কিছু বসবাস করে না। এই জন্য এই কোরআন যদি, এই কোরআনের সংস্পর্শে যদি আমি আপনি আসি, আমার আপনার সম্মান বাড়ানোর জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে না। কোরআনের সম্মানে যিনি আমাদের সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে? এবার দেখেন, যেই নবী আমাকে আপনাকে সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী আপনার এই কোরআন না শেখার কারণে, না পড়ার কারণে, না বোঝার কারণে স্বয়ং আল্লাহর নবী পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান, ফুরকানের আপনার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল মাহজুরা। বলেন আল্লাহু আকবার। নবীজি সেদিন আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলবে হায় আমার রব, ইয়া রাব্বি হায় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার সম্প্রদায়ের, আমার কওমের, আমার উম্মতের ভিতরে এই সকল মানুষগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা কোরআন পড়ে নাই, কোরআন শেখে নাই, কোরআন দিয়ে জীবন যাপন করে নাই। তারা কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন দিয়ে আপনার সমাজ পরিচালনা করে নাই, কোরআন দ্বারা তারা উপকৃত হতে পারে নাই। ওগো আল্লাহ, যেমন করে তারা কোরআনকে দূরে সরিয়ে দিয়েছিল, আমি নবী আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি সাংঘাতিক কথা! যেই নবীর, কি ভয়াবহ কথা! যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, সেই নবী আমার আপনার থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, বলেন তো দেখি আমি আপনি জান্নাতের আশা করতে পারি? আর বলেন পারি? এর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এর থেকেও সাংঘাতিক একটি আয়াত আপনাদের সামনে আমি এখন পড়ব। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, যারা কোরআন পড়বে না, কোরআন দিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে না, আপনার কোরআন সহি শুদ্ধভাবে পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আপনার সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বান্দারে কোরআন পড়ো তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, ব্যাকরণ সহ কোরআন পড়ো। সহি শুদ্ধভাবে যিনি কোরআন পড়তে বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য যারা আল্লাহর শরণ থেকে, এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা। সকলে একটু মনোযোগ দেন। এই মাঈশাতান দানকা এর অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা
আমি যারা কোরআন পড়বে না, যারা কোরআন দ্বারা জীবন যাপন করবে না, তাদের জীবনকে আমি সংকীর্ণময় করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আর এই মাইশাতাং দঙ্কায়ের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম দুইটা অর্থ দিয়েছে। কয়টা অর্থ দিয়েছে বলেন? দুইটা অর্থ দিয়েছে। এক নম্বর অর্থ হলো মাইশাতাং দঙ্কায়ের এক নম্বর অর্থ, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন দিয়ে জীবন যাপন করবে না, মুফাসসিরিন ইকরামের এক নম্বর অর্থ, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবে। অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি, টাকার অভাব নাই, কিন্তু ওই মানুষটার ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে হাজার কোটি টাকার মালিক হলেও আপনি খবর নিয়ে দেখবেন এই কোরআন থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে দুনিয়ার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সুখ শান্তি কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাদুস নুদুস শরীর, কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখেন বাড়িতে অশান্তি, বোর সাথে আপনার দ্বন্দ্ব লেগে আছে, হয় না হলে ছেলে পেলে আপনার প্রতিবন্ধী হয়েছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই কোরআন থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে, একমাত্র শুধুমাত্র কারণে আপনার সন্তানগুলা পর্যন্ত আপনার প্রতিবন্ধী হয়েছে। কথা বলেন ঠিক কি? দ্বিতীয় নম্বর অর্থ মাইশাতাং দঙ্কায়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার কবরের জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণময় করে দেব। এক পাশের মাটি আর এক পাশে এসে লেগে যাবে, এক পাশের মাটি আর এক পাশে যখন লেগে যাবে, এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে, তার কবরের জিন্দেগিকে আল্লাহ সংকীর্ণ করে দেবে, কবরের আযাব আল্লাহ বাড়িয়ে দেবে। একমাত্রই কারণ, সেই কারণ হলো কোরআন না শেখার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন দিয়ে জীবন যাপন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন 3 নম্বর শাস্তি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। 3 নম্বর শাস্তি হলো ওয়ানা হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না শিখার কারণে, কোরআন না পড়ার কারণে 3 নম্বর শাস্তি হিসাবে যেই শাস্তি দেবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আপনার কিয়ামতের ময়দানে ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবে। বান্দা তখন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে হায় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে তো আমি চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা ক্বালা রাব্বি, ও আমার রব, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, সব কিছু দেখতাম, চোখে চশমা লাগতো না, কিন্তু আজকে এই হাসরের মাঠে আমাকে আজকে আপনি এই ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উঠালেন গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উত্তরে বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব্বুল আলামিন বলবেন বান্দানে, দুনিয়ার জমিনে তোমাকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে তুমি দেখেছো, চক্ষু দিয়েছিলাম, তুমি দুনিয়ার সব কিছু দেখেছো, কিন্তু তোমার তাকের উপরে কোরআন ছিল, ওই ঘরের ভিতর থেকে তাকের উপর থেকে কোরআনুল কারীম পেরে নিয়ে কখনো আমার সঙ্গে কথা বলো নাই, আমি রবের সঙ্গে গল্প করো নাই, আমি রবের সঙ্গে সম্পর্ক ভালো করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, গল্প করতে চায়, আল্লাহর সঙ্গে যদি
মহাব্বত তৈরি করতে চাই। মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, এই বিস্ময়কার কিতাবটা খুলে খুলে পড়বে। আর রহমান, বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি বলেন, নামাজ ছাড়া কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাই, গল্প করতে চাই, মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয়, এই কিতাবটা খুলে খুলে পড়বে, রবের সঙ্গে কথা বলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমসে কোই हमदम कोई दम साज नहीं है, बातें तो ये हरदम मगर आवाज नहीं है। आवाज सारा যদি কথা বলতে চান, কোরআনুল কারীম খুলে খুলে পড়েন, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যখন বলবে, গো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তো চোখে দেখতাম, কেন আমাকে আজকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন, কলা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছ, আমার আয়াত পাওয়ার পরেও পড়ো নাই, আমার আয়াতকে তোমরা গ্রহণ করো নাই, কোরআন দিয়ে মানুষকে ডাকো নাই, কোরআনের আন্দোলন যারা করেছে আরো তাদের বিরোধিতা করেছ, তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে ভরেছ। কথা বলেন ঠিক কিনা? আজকে দূর হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহর কসম করে বলি, একটি কথাও কোরআন ছাড়া আমি বলি নাই। আমার বাপের, আমার দাদার, আমার কোনো বংশীয় কোনো গল্প আপনাদের সামনে আমি করছি না। আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? তো যে কথা, এই যে কোরআন যদি না পড়েন, কোরআন না বোঝেন, আল্লাহ বলছে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন করে আমি রবকেও বান্দা ভুলে গিয়েছো দুনিয়ার জমিনে, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না, কোরআন পড়ো নাই, তেমনি করে আমি রব আজকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো দেখি, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তিত্ব যারা এখানে আছেন, আপনারা বলেন তো দেখি, যে এই কোরআন যদি না পড়ি, কোরআন দ্বারা জীবনযাপন যদি আমি আপনার যদি না করি, আল্লাহর নবী যদি আপনার থেকে যদি মুখ ফিরিয়ে নেন, আপনারা আজকে গিয়ে আয়াত মিলাই নেবেন। আমি আপনার ফুরকানের 30 নম্বর আয়াত পড়েছি এবং আপনার কুরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহায়ের আপনার 124 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আপনারা মিলিয়ে আপনারা এই তাফসীরটা পড়ে দেখবেন যে আসলে আমি ঠিক বললাম না আমি কোনো ভুল কথা বলেছি। এবার আসুন, আমি আপনি যদি এই কোরআন না পড়েই যদি মারা যায়, কোরআন দিয়ে যদি আমার জীবন যাপন না হয়, কোরআনের পথে কোরআনের মতে যদি আমি আপনি যদি না থাকি, আল্লাহর নবী এবং আল্লাহ যদি স্বয়ং আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার অন্তরের কাছে, আপনার মনের কাছে প্রশ্ন করে দেখেন তো, আপনাকে আমাকে বাঁচানোর মতন আর কেউ আছে? সকলে বলেন আছে? নাই। এই জন্য এই কোরআনের সংস্পর্শে আমাদের সকলের আসার দরকার আছে না নাই? বলেন তো আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি কোরআন পড়বা না কেন, কোরআন বুঝবা না কেন? আমি তো তোমাকে এই দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে আমি রব তোমাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করে আমাদের কে বানিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় যে বান্দার অন্তরে যত বেশি, আমি রবের কাছে ওই বান্দা সব থেকে দামি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই আমি রবের কাছে ওই বান্দা দামি যেই বান্দার টাকা পয়সা আছে, যেই বান্দার চেহারা সুন্দর, যেই বান্দার অট্টালিকা আছে। এরকম কথা আল্লাহ কোরআনে বলে নাই। বলেছে? বলেন। আল্লাহ বলেছে ওই বান্দা দামি যার অন্তরে আমি রবের ভয় সব থেকে বেশি, ওই বান্দা আমি আল্লাহর কাছে দামি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর মানুষকে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন। মানুষ দেখতে যতই অসুন্দর হোক, যতই কালো হোক, দেখতে অসুন্দর হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে যতই মানুষ সুন্দর হোক, ওই মানুষের ভিতরেও যদি আমি রবের ভয় থাকে, আমি আল্লাহর কাছে ওই বান্দা সব থেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, কালো সাহাবী আপনার বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী তোমার কি হয়েছে, কান্না করো কেন? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 8 মাস হলে আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখে থেকে একটি হাদিস শুনেছি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আপনি নবীর সুন্নাত। ও নবী, আপনার মুখে থেকে আমি যেই দিন এই হাদিসটি শুনেছি, ওগো নবীজি, এই হাদিসটি আমি পালন করার জন্য, হাদিসটি মানার জন্য আমি আজ 8 মাস চেষ্টা করেছি। মক্কার গলিতে গলিতে ঘুরেছি বিবাহ করার জন্য, কিন্তু মক্কার কোন মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় নাই। আমার চেহারা কালো, দেখতে অসুন্দর, ঠোঁট মোটা, আমার টাকা পয়সা নাই। ও নবী, আমার মুখে বরণের দাগ, আমি এত বেশি পরিমাণ কালো, আমি হাঁটার জন্য আমার কোনো মেয়ের বাবা পছন্দ করে নাই। নবীজি বললেন, সাদ রে, ও সাদ, মন খারাপ করো না, তোমার যেহেতু বিবাহ হয় নাই, তোমার বিবাহের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি বিবাহের দায়িত্ব নিয়ে নিলেন, সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিবাহের দায়িত্ব নিলেন, বুঝতে পারলাম। ও হুজুর, আপনি যেহেতু বিবাহের দায়িত্ব নিলেন, ও কার সঙ্গে আমার বিবাহ হবে বলেন তো দেখি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, আমার একজন সাহাবী, এই মদিনার সবথেকে ধনী ব্যক্তি, তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। সাদ সালামী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিবাহের কথা তাদের কাছে গিয়ে বলি, আমার কথা গ্রহণযোগ্য তাদের তাও নাও হতে পারে, আমার কথা তারা বিশ্বাস নাও করতে পারে। আপনি একটি সিলমোহর করে দেন, আমি এই সিলমোহর করে নিয়ে গিয়ে ওই মেয়ের বাবাকে দেখাতে চাই। আমার নবীজি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলমোহর করে দিলেন, একটি চিঠি সিলমোহর করে দিলেন। আমার নবীজির সিলমোহর পেয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেলেন, সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর নিয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, সাদ সালামী আল্লাহর নবীর হাতে আপনার ওই চিঠি, প্রস্তুত করা চিঠিটা মেয়ের বাবার হাতে তুলে দিলেন। মেয়ের বাবা চিঠিটা খুললেন,
খুলে চিঠি পড়লেন। চিঠি পেয়ে এত খুশি হয়েছে, এই চিঠিটা পৃথিবীর কেউ দেয় নাই, আল্লাহর পরে যার সম্মানের স্থান সেই নবীজি আমাকে চিঠি দিয়েছে। আমি মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে চিঠি পড়ার পরে। এবার আল্লাহর নবীর সাহাবী সাদ সালামের দিকে তাকালেন, তাকাই দেখলেন এত পরিমাণ বেশি কালো, এত কালো, এত কালো, তাকানোর মতো অবস্থা নাই, মুখে বরণের দাগ। চিঠি রাখলেন আর বললেন, ও সাদ, আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য এসেছ, কিন্তু আমার মেয়ে যদি এই বিবাহে রাজি হয়ে যায়, আমার নবীজি যেহেতু চিঠি পাঠিয়েছে, আমি এক মুহূর্ত দেরি করব না, আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা, সময় যেহেতু নেই, আমি সংক্ষেপ করে কথাটি বলতেছি। আপনার আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে থাকলেন, মেয়ের বাবা দরজার পাশে গেলেন মেয়ের থেকে অনুমতি নেওয়ার জন্য। গিয়ে দেখে মেয়ে গুনগুন করে চোখের পানি ছেড়ে কাঁদে। মেয়ের বাবা মনে করেছে হয়তোবা আমার মেয়ের এই বিবাহতে রাজি নয়, এই সব কথা শুনে আমার মেয়ে বিবাহেতে মন মতামত দিতে পারবে না, এই জন্য আমার মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী ওই যে সাহাবী পাঠিয়েছেন, ওই সাহাবীকে দেখে পছন্দ হয় নাই, এই জন্য কান্না করতেছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা ফিরে আসলেন আর বললেন, ও সাদ, তোমাকে ফিরে চলে যেতে হবে, আমার মেয়ে এই বিবাহতে রাজি নয়, আমার মেয়ে এই বিবাহেতে রাজি নয়, ও সাদ, তোমাকে ফিরে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী যখন ফিরে চলে গেলেন, ঘরের ভিতর থেকে মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, ও বাবা, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে একজন যুবককে কথা বলতে শুনলাম, যুবকটাকে। মেয়ের বাবা তখন বলতেছে, মা গো, তাহলে তো তুমি সবই শুনেছো, আল্লাহর নবীর একজন সাহাবী তোমার কাছে পাঠিয়েছিল তোমার বিবাহের জন্য, কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকতেই দেখলাম তুমি অঝরে কান্না করছো। আমি বুঝতে পারলাম তোমার হয়তোবা এই বিবাহেতে তুমি এই বিয়েতে তুমি রাজি না, এই জন্য কান্না করছো, এই জন্য আমি এই সাহাবীকে পাঠিয়ে দিয়েছি। ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, আপনি কি বলেন? আল্লাহর পরে যার সম্মানের স্থান সেই নবী আমার জন্য পাত্র পাঠিয়েছে। এই মদিনাতে হাজার হাজার মেয়ে আছে, তাদের জন্য পাত্র পাঠাই নাই, আল্লাহর নবী আমার জন্য পাত্র পাঠিয়েছে। আমি মেয়ে হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুশির সংবাদ নেন, বিবাহতে রাজি হয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, আমার দুইজন সাহাবীর কাছে গিয়ে কিছু 400 দিরহাম তোমার বিয়ের মহারানা আমি ধার্য করে দিলাম, এই 400 দিরহাম তুমি মহারানা হিসাবে তুমি দিবে। এবং ওই 400 দিরহাম নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, ও সাদ, এবার যাও বিয়ের বাজার করে নিয়ে আসো। বিয়ের বাজার যখন আপনার করে নিয়ে আসছেন, সেই মুহূর্তে আপনার সাহাবীরা পিছন থেকে দিয়ে ডাক দিচ্ছে, ও সাদ, কোথায় যাচ্ছ তুমি? তুমি যাচ্ছ বিয়ে করতে, আর এদিকে জিহাদের ডাক এসেছে, কেমন একটা তফাৎ দেখা যায়। আর তুমি যাচ্ছ বিয়ে করতে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু, বিয়ের বাজার সব ফেলে দিলেন, আর একটা তরবারি, একটি ঘোড়া, একটি ঢাল আপনার নিয়ে যুদ্ধে আপনার ঝাঁপিয়ে পড়লেন। বলেন আল্লাহু আকবার। আপনার ঝাঁপিয়ে পড়লেন এবং আপনার সেখানে অনেক কাফেরদেরকে শহীদ করে দিয়ে তিনিও আপনার শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল শহীদদের লাশ, আপনার লাশ একত্রিত করতে বললেন। তখন নবীজি গিয়ে দেখতে পেলেন একজন সাহাবী আপনার মুখ আপনার কাপড় দিয়ে জড়ায়, আপনার চোখ শুধু বের করে রেখেছে, আপনার সাহাবীর আপনার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না।
নবীজি আপনার মুখ সরায় দেখলেন আর কেউ নাই, যেই সাহাবীকে আমি বিবাহের জন্য পাঠিয়েছিলাম সে আমার সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, আর হায় হায়, আমার সাআদ বিবাহের জন্য গিয়েছিল কিন্তু আমার সাআদ বিবাহ করতে পারলো না। আল্লাহ তোমার ভালোবাসায়, আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে চলে গেল। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন এবং আপনার কিছুক্ষণ পরে নবীজি আবার মুস্কি হাসি দিলেন। সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র দেখলাম আপনাকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে, আবার দেখতেছি মুস্কি হাসি দিলেন আপনি। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, আমার সাআদ একটি বিবাহ করার জন্য, একটি সুন্নত আদায় করার জন্য আমার কাছে এসেছিল, কিন্তু আমার সাআদ বিবাহ করতে পারে না। আমার সাআদ আমি নবীর ভালোবাসায় জীবন দিয়ে চলে গেল। এই কষ্টে আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদি, আর এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। আমার সাআদ দুনিয়ার জমিনে বিয়ে করতে পারে নাই তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সাআদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে হুর পাঠিয়ে দিয়েছে। ওই হুর এসে আমার সাআদের কেউ মাজা ধরে টানে, কেউ ঘাড় ধরে টানে, কেউ ডান হাত ধরে টানে, কেউ বাম হাত ধরে টানে। সবাই আমার সাআদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হুরেরা প্রতিযোগিতা শুরু করেছে। ও সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবী এই জন্য এসেছি, এই জন্য আল্লাহর জন্য, এই কোরআনের জন্য কোন মানুষ যদি জীবন দেয় এই জীবন বিফলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সম্মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন কোরআনের সঙ্গে সব সময় আমরা যেন থাকতে পারি, আমাদের কবুল করে নেন। সকলে বলেন আমিন।